আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন হামজা পেশ এবং ওয়াও পেশ এই দুই হরফের উচ্চারণের পার্থক্য কী। আমাদেরকে প্রথমে জানতে হবে হামজার মাখরাজ এবং ওয়াওয়ের মাখরাজ কোথায়। হামজার মাখরাজ হলো কণ্ঠনালীর নিচের অংশ অর্থাৎ হলকের শুরু থেকে, আর ওয়াওয়ের মাখরাজ হলো দুই ঠোঁটকে গোল করে ওয়াও উচ্চারিত হয়। আমরা প্রথমে জানতে পারলাম হামজা এবং ওয়াও এই দুই হরফের মাখরাজগত বিশাল পার্থক্য রয়েছে। উচ্চারণের সময় হামজা শক্ত হয়, মাখরাজে ধাক্কা দিতে হয়, আর ওয়াও উচ্চারণের সময় সফটলি উচ্চারণ করতে হয়, মাখরাজে কোনো প্রকার চাপ সৃষ্টি ছাড়া সহজে আদায় করতে হয়। আমি যদি দুইটা হরফের উচ্চারণের পার্থক্য পাশাপাশি রেখে যদি দেখাই, আ ওয়াওয়ের উচ্চারণ ওয়া, আ ওয়া, ই উই, উ উ। আশা করি পার্থক্যটি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, হামজা উচ্চারণের সময় মাখরাজে ধাক্কা দিতে হবে, শক্ত করতে হবে, আর ওয়াও উচ্চারণের সময় মাখরাজে কোনো প্রকার চাপ সৃষ্টি ছাড়া সহজে নরম করে আদায় করতে হবে। ওয়াও আদায় হবে ঠোঁট থেকে দুই ঠোঁট গোল করে। অনেকে আমরা যে ভুলটা করি, বিশেষ করে ওয়াও যখন পেশ আসে তখন আমরা ওয়াওকে অনেকেই হামজা পড়ে ফেলেন। যেমন উজু হুই, অনেকেই পড়েন উজু হুই, ওয়াও পেশটা অনেকে উচ্চারণ করতে পারেন না। দুইটার পার্থক্যটা একটু খেয়াল করলে, শুনলেই আমাদের পার্থক্যটা বুঝে আসবে এবং কয়েকবার প্র্যাকটিস করলে আমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আ ওয়া, আ ওয়া, ই উই, উ উ, উ উ। প্রথমটা হলো হামজা, পরেরটা উচ্চারণ করলাম ওয়াও। আশা করি বুঝাইতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং পেজটি ফলো করবেন। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে শিখতে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।